দেখো কি সুন্দর। গুড মর্নিং, ওয়েলকাম টু ফেসবুক ব্লগ। আর আজকে হচ্ছে 24 তারিখ। 24 তারিখে হচ্ছে খকুর বাড়িতে নাকি ধুমধুমা পুজো, দুখানা পুরোহিত নিয়ে নাকি পুজো হচ্ছে। মা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আমি এখন এসছি। কি চাইছিস তুই? 4-5টা বাচ্চা হোক। তনুশ্রী ঘোড়ই, কাশ্যপ গোত্রেশ দাস অশ্ব, তারপরে তন্ময় মাঝি, কাশ্যপ গোত্রেশ দাস অশ্ব, অভিজিৎ মাঝি, কাশ্যপ গোত্রেশ দাস অশ্ব। কতজনের নামে যে পুজো দিচ্ছে, কাশ্যপ গোত্রেশ দাস অশ্ব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বলে সবাইকার নামই তো দিয়ে দিতে ওম হরিয় মদ্দা মুখ্য গৌণ চান্দ। আচ্ছা, দাদার নাম কি বলি? সব গোত্র দিয়ে করতে হবে। ওম বিশেষ মাঝি, কাশ্যপ গোত্রেশ দাস, ওম হরিয় মদ্দা মুখ্য গৌণ চান্দ, ভাদ্র মাসি কৃষ্ণ পক্ষে একাদশ শান্তিতে গণপতি আদি নানা দেবতা। কুকুর জ্বালতে হচ্ছে ঠাকুরের মাথায় জল। পঞ্চপ্রদীপ আছে কি? জল না, দুধ। আচ্ছা, তাহলে ধূপকাঠি মোমবাতি দেন। ওইটা আমার হয়ে দিচ্ছে, আমার জন্য রেখেছিল। হয়ে দিয়েছে তোর হয়ে, তোর বড়ের হয়ে। আমাদের দেওয়া হয়ে গেছে আগে। ধূপকাঠি ধরিয়ে দেন। তুই দিয়েছিস তোর বড়ের হয়ে, দেন একটা, তাহলে আরতি করি। বাচ্চার হয়ে। আজব। মোমবাতি তোদের আজকে কেন শিব পুজো? আজকে বারে সোমবার, একাদশী আছে। ভালো বার বলে। আর সাথে তোর মেয়ের সুখবর আছে? না, আমার মেয়ের কোনো সুখবর নেই। লুকিয়ে পড়লো তো দেখছি। আগে দৌড়াবে সুখবর শুনে। কি রে, আমার লুকিয়ে মেয়ের পড়ছে যদি তোর মেয়ে? সুখবর হয়, হ্যাঁ। তুমি মামা হয়, তোমারও অনেক খরচা পড়বে, সেটা মনে রাখবে। তাতে অসুবিধা নাই, তাতে তো অসুবিধা সুখবরটা আসছে তো নাকি? না, আসছে না এখন। এখন না? না। এই বাবা, আমি তো ভাবছি তার জন্যই বোধহয় পুজো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাতি হবলে তার জন্য লোক পুজো করবে। আমার ঘরের, আমার মন চেয়েছে তাই আমি করেছি। খুব ভালো করেছিস। ওই আমার যে হুডহাট মানে মনোভাব, এই তারা মানিয়ে এসে হাজির, এই অবশ্যই। তোকে ওর বলে কালি আনবো। ওকে, সো খুকুর বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, আর মাকে দেখাবো কালকে যা যা আমি এনেছি। ওকে, তো প্রথমে দেখিয়ে দিই যে শার্টটা আমি নেবো বলেছিলাম, এটা তো আমি নিয়ে ফেলেছি অলরেডি। অসাধারণ দেখতে শার্টটা। হ্যাঁ, পারলে তোমরা এই আর্টিকেলটা নিতে পারো, অ্যান্ড দিস ইজ ভেরি নাইস। দেখে না একটুখানি, কোট ফোট যদি কিছু থাকে তো এটা তোমরা নিয়ে নিতে পারো, বা ফটো ওই দোকানে গিয়ে দেখাতে পারো, এটা নিতে পারো। এটা ভীষণ সুন্দর। এটা নিয়েছি, এটা কালার প্লাসের যে দোকান রয়েছে সেই দোকানে গেলে যদি তোমরা এটা নাও তাহলে এই দামটাই দিতে হবে, মানে যেই দামটা এখানে লেখা 2000 টাকা, বাট এটাও আমি ডিসকাউন্টে পেয়েছি। ওকে, তো এই টি শার্টটা। আমি প্রথমবার হচ্ছে নিজের জন্য লুঙ্গি কিনেছি, যেটা আমি বলেছিলাম কিনবো, তো এটা আমি নিয়ে নিয়েছি। লুঙ্গিটা হেভি দেখতে, এটা আমি পরে দেখাবো। সুন্দর না? দেখো। আচ্ছা, এবারে যেটা আমার খুব, হ্যাঁ, সুকান্ত বিয়েতে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি সচরাচর কিনি না, বাট এত সুন্দর দেখতে এটা। প্যাকেট থেকেই খুলে বের করি, দেখো কি সুন্দর দেখতে এটা। দেখো মা, হেবি না? তো এটা একটা নেওয়া হয়েছে। আর নিয়ে নিয়েছি হচ্ছে এটাও, মানে মানে এত সুন্দর মূর্তি আমি কখনো দেখিনি, ওই জন্য হচ্ছে আমি নিয়ে ফেলেছি। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। হ্যাঁ, এটা মাটির নয়, এটা হচ্ছে পাথরের। এটা জগন্নাথ বলরাম। হ্যাঁ,
কি সুন্দর দেখতে, খালি তুমি দেখো মা একবার, দেখো দেখো খালি কি অপূর্ব দেখতে, ভীষণ ভালো দেখতে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। তার আগে হচ্ছে আরেকটা জিনিস, এটা স্পেশাল, মানে আমি হচ্ছে ঠান্ডা জল খাই না আর কি, মানে ফ্রিজের। তো ওখানে গিয়ে একটা দোকানে আমি এটা দেখতে পেয়েছি, চলে গেল। আমি সাথে সাথে হচ্ছে মাটির একটা জলের বোতল নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানটা এরকম সিস্টেম করা, তো জলও পড়বে না। কেমন হয়েছে মা আমার শপিং? কৃষ্ণনগর পড়বে না, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ এত সুন্দর। দাঁড়াও এবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। প্রথমে হচ্ছে এই যে মা দুর্গার সাথে গণেশ, আর এইখানে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কি অপূর্ব দেখতে দেখো। আর এই হচ্ছে জলের বোতল। তো আমার হচ্ছে টোটালি 3টে জিনিস কৃষ্ণনগর থেকে কেনা হয়েছে। কেমন কিনেছি তোমরা একটু জানাও কমেন্টে।